আসসালামু আলাইকুম দর্শক, আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে ভারতে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আসলে মোদি সরকারকে বলেছিল যে বাংলাদেশে ভারতে শান্তিরক্ষা মিশন পাঠাতে। এটা আসলে একটা দেশের জন্য অনেকটাই হুমকি স্বরূপ, কারণ বাংলাদেশে তারা মনে করে সংখ্যালঘুদের উপর নাকি নির্যাতন চালাইতে আছে। আসলে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতন চলতেছে না। এটা বিশ্ব মিডিয়া জরিপ করে দেখেছে যে বিগত দিনের যে আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘুদের উপর যত নির্যাতন চালানো হয়েছে, বর্তমানে সেই নির্যাতনগুলো চালাইতেছে না। এবং বিগত সরকারের চাইতে এই সরকার এবং রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিতেছে, এটা প্রমাণ হয়েছে। তারপর ভারত চাইতেছে তারা এই সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য তারা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের ভিতরে তাদের বাহিনী পাঠাতে। এ বিষয়ে আমাদের বিএনপির মহাসচিব এর প্রতিক্রিয়া জানিয়েছেন লন্ডন থেকে। তিনি বলেছেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদি যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আসলে কারণ এটা বাংলাদেশ স্বাধীন হয়েছে, মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, তারপরও কেন অন্য দেশের শান্তিরক্ষী বাহিনী এ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে আসতে হবে বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অনতিবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আজ সোমবার রাতে লন্ডন থেকে মুঠোফোনে গণমাধ্যমের দলের পক্ষ থেকে বিএনপির মহাসচিব এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে, সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি হুমকি দিচ্ছেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথাটা বলছে, এটা আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হুমকি স্বরূপ, স্বাধীনতার প্রতি হুমকি স্বরূপ যে উক্তি করেছে তা সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতার প্রতি একটা হুমকি স্বরূপ। আমরা মনে করি যে এই বক্তব্যের মধ্যে দিয়ে ভারতের নেতাদের যে দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। বিএনপির মহাসচিব বলে, এই ধরনের কোনো চিন্তা ভারতের নেতাদের মধ্যে থাকা উচিত নয়, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরে পেয়েছে। দেশের মানুষ মুক্তিকামী মানুষ, তারা ৭১-এ একটি স্বাধীনতা এনেছে এবং ২০২৪ সালে আরও একটি স্বাধীনতা এনেছে। তো তারা যদি ভাবে যে বাংলাদেশ অনেক দুর্বল, এটা অবশ্যই তারা ভুল ভাববে। তারা হইতে পারে অনেক বড় রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের মতো এরকমের সাহসী সেনা তাদের নাই। এদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। প্রসঙ্গত আজ সোমবার বিধানসভায় শীতকালীন জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বক্তব্য রাখেন। অধিবেশনে যোগ দিয়ে নেত্রী মমতা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন। বুঝছেন যে মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ চাইছে বাংলাদেশের ব্যাপারে, যেই বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ। মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়া যে অলৌকিক কাহিনী ভারতের মিডিয়াগুলো অপপ্রচারিত হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ভারতের মিডিয়াগুলো যেভাবে অপপ্রচার চালাইতেছে বাংলাদেশ সম্পর্কে, এটা আসলেই একটা অপপ্রচার, এগুলো আসলে মোটেও কাম্য নয়। আমরা
বারবার বলছি, এখনও ভারতের সাংবাদিকদের, এখানে ভারতের সাংবাদিকরা আসছিল, তারাও দেখেছে বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নাই। অথচ ভারতের মিডিয়া ও তাদের নেতৃবৃন্দ যেভাবে সম্পূর্ণ একটা মিথ্যাচার তারা প্রচার করছে এবং বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের প্রতি এটা অবশ্যই হুমকি স্বরূপ। এটা আসলেই তাদের করা উচিত না, কোনো মতে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। সম্প্রতি ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামূত সংগীত নিয়ে যে এখানে বাংলাদেশের নূতন করে চক্রান্ত শুরু হয়েছে তা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন যে এটা খুবই পরিকল্পিত যে ইসকন সাম্প্রতিক ভূমিকা অত্যন্ত সন্দেহজনক, রহস্যজনক। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ। আসলে তারা যেরকম সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, এটা আসলে বাংলাদেশের জন্য একটি হুমকি স্বরূপ, বাংলাদেশের মানুষের জন্য একটা হুমকি স্বরূপ এবং ধর্মীয়ভাবে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা তারা করতেছে। তো দর্শক, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।